1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন যে আলাম একটা নয়, আলাম হলো অনেক। ভালো করে বুঝবেন। আমি বিজ্ঞান ভার্সেস ইসলাম মাঝে মাঝে কথা বলি, আপনারা জানেন। কোরআন ভার্সেস বিজ্ঞান মাঝে মাঝে কথা বলি, আপনারা জানেন। ইন্টারনেটে সার্চ করবেন, অসংখ্য উদাহরণ আমি তুলে ধরেছি সেখানে। আজকে কথার ফাঁকে বেরিয়ে গেল, তাই বলে দিই বাবা। হে বন্ধুরা, 1450 বছর আগে কোরআন মাজিদে লিপিবদ্ধ হলো যে আলাম একটা নয়, আলাম আছে অসংখ্য। এই জন্য আলামের বহু বচন আলামিন এসেছে। এটা আজকের কথা নয়, 1450 বছর আগের কথা। সূরা ফাতিহায় আমরা 5 ওয়াক্ত 5 বার পড়ি, প্রত্যেক ওয়াক্তের নামাজে সূরা ফাতিহায় পড়ি। কথা ঠিক না বল? আজকের বিজ্ঞান গবেষণা করে বলছে, নাসা বলছে, ইসরো বলছে, বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর তাবড় তাবড় বিজ্ঞানীরা বলছেন, স্টিফেন হকিং থেকে শুরু করে বায়াবার আইজাক নিউটন থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীরা, বর্তমান লেটেস্ট এবং লেটেস্ট ভার্সনের বিজ্ঞানীরা তারা থিওরি দিচ্ছে বাবা যে এই পৃথিবীটা হলো একটা জগৎ। এরকম এই পৃথিবী ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে অসংখ্য মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জগৎ আছে, যা আমরা আবিষ্কার করতে পারিনি। কেবলমাত্র আমরা কয়েকটা জগতের সন্ধান পেয়েছি। তার মধ্যে একটা হলো পৃথিবী, আরেকটা হলো চাঁদ, আরেকটা হলো বায়াবার ইউরেনাস, আরেকটা হলো বৃহস্পতি, আরেকটা হলো বুধ, আরেকটা হলো শুক্র, আরেকটা হলো নেপচুন, আরেকটা হলো প্লুটো। এই রকম ভাবে কয়েকটা জগতের কয়েকটা আলামের আমরা সংবাদ পেয়েছি, জানতে পেরেছি। এছাড়া আমাদের ধারণা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আরো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জগৎ আছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন পৃথিবীর মতো জগৎ আছে, বা আমার চাঁদের মতো জগৎ আছে, বা আমার ইউরেনাস নেপচুন প্লুটোর মতো আরো অসংখ্য জগৎ আছে। আজকের বিজ্ঞানীরা যেখানে 1450 বছর পর ভাই আমার দোস্ত আবার আজকের লেটেস্ট বিজ্ঞানীরা তারা যখন স্বীকার করছে যে গ্রহ উপগ্রহ মিলিয়ন মিলিয়ন আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন আছে, সেই জায়গায় আজকে যেটা আবিষ্কার হলো 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত আলামগুলোর রব হলেন আল্লাহ। ইয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর সমস্ত আলামগুলোর রহমত হলেন রাসূলুল্লাহ। জোরে হবে না? তাহলে যতগুলো আলামের রব আল্লাহ, ততগুলো আলামের রহমত রাসূলুল্লাহ। জোরে হবে না? আর এই হতভাগারা চিনল না, বলে আমাদের মতো মানুষ, নবী আমাদের মতোই মানুষ। ছি ছি ছি, কাল কিয়ামতের দিনে শাফাআত হবে তো? নবী যদি আমাদের মতো মানুষ হতো, তাহলে আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হলো। তুমি পড়ো তো দেখি, কত বড় বাপের বেটা হয়েছে লাট সাহেবের মা, দেখাও দেখি। নবী যদি আমাদের মতো মানুষ হতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কামড়ানোর জায়গায় থুতু দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। আর তুমি বেটা সাথে কামড়ালো, তোমার কাছে গেলে যদি বলা হয় একটু থুতু লাগিয়ে দাও না, তুমি তো বলো নবী আমাদের মতো মানুষ, নবী বড় ভাই আর তুমি নাকি ছোট ভাই, একটু লাগিয়ে দাও না ভাই। থুতু লাগাতে গেলে এমন হবে দিয়া গুটকা পান জর্দা খৈনি খেয়ে বুকের হাড়, দাঁতের হাড়, ঠোঁটের হাড় এমন করেছে, থুতু লাগালে ওকে হসপিটাল পর্যন্ত যেত পেশেন্ট, সঙ্গে সঙ্গে সেফটি ফেলে খালি চিৎপাত করে পেশেন্ট আর বাঁচবে না, ওখানেই পেশেন্ট মরে যাবে। আর পরে নবী আমাদের মতো মানুষ। হাই হাই, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। হে মুসলমান, একটু লক্ষ্য করো, একটুখানি খেয়াল করুন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীর কাছে দাহিয়াতুল কালবের চেহারা ধরে এসেছেন। বাচ্চারা ছুটে গিয়ে পকেটে হাতটা গলিয়েছে। জিবরাইল ফারিস্তা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওয়া আখির জামানার পয়গম্বর শোনো, বাচ্চারা আমার পকেটে কেন হাতটা গলিয়েছে? বাচ্চারা কেন আমার পকেটে হাত গলিয়েছে হুজুর?
আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, আপনি নূরের তৈরি ফারিস্তা, এত বড় একজন জলিল ও কদর ফারিস্তা, বাচ্চারা তো চেনে না জানে না, হাত দিয়ে দিয়েছে, কিছু মনে করবে না। হুজুর কিছু মনে করছি না, কিন্তু ব্যাপারটা খুলে বলুন। আল্লাহর নবী যখন বললেন সব কথা, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর বাচ্চাটাকে একটু থামিয়ে রাখুন, একটু অপেক্ষা করুন, আমি যাব আর আসব, আমি যাব আর আসব। হে বন্ধুরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা জেনে রেখে যান, হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম কোথায় যেন গায়েব হয়ে গেলেন, কয়েক মুহূর্তের জন্য চলে গেলেন, কয়েক মুহূর্তের জন্য গিয়ে আবার কয়েক মুহূর্ত পরে তিনি ফিরে আসেন। এবারে যখন ফিরে গেলেন, কিছু টাটকা ফল আঙ্গুর নিয়ে আল্লাহর নবীর কাছে এলেন। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম বাচ্চাদের একটু ডাকুন, বাচ্চাদের ডেকে নিয়েছেন, আপনার জানুতে একটু বসান, আপনার জানুতে বসিয়ে একটু এই টাটকা ফলগুলো বাচ্চাদের একটু খাওয়ান। আমি জিবরাইল একটু নিজের চোখে অবলোকন করি, নিজের চোখে আমি দেখি। আল্লাহর নবী জিবরাইল ফেরেশতার কথা শুনে দয়ার নবীর কলিজার টুকরা দুইজন নওয়াজে রাসূলকে ডাক দিলেন, ভাই হাসান এদিকে এসো, ভাই হোসাইন এদিকে এসো। দুইজন বাচ্চারা ছুটে ছুটে নানা জান করে এলো। নানা জানকে বড্ড ভালোবাসে, নানা জান নাতিদের বড্ড ভালোবাসে। এ পরবর্তীরা দুইজন বাচ্চাকে নিজের জানুতে বসালেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দুই জানুতে বসিয়ে টুকটুক করে টাটকা তাজা ফলগুলো নিজের নূরওয়ালা হাতেতে খাওয়াতে লাগলেন। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, দেখছে, মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল এই এমন করে কি দেখছে, এমন করে কি দেখছে? আল্লাহর নবীকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এটাই দেখছি আমার আল্লাহ বাচ্চাদের তাকদীর কত বুলন্দ করেছে, আমার আল্লাহ বাচ্চাদের কিসমত কত বড় করেছে, আমার আল্লাহ বাচ্চাদের তাকদীর সম্মান কত ইজ্জত কত বুলন্দ করেছে। এই বাচ্চারা, এই দুইজন বাচ্চা, আয় আমার হাবিব, আয় আমার নবী, আয় আমার পয়গম্বর, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই বাচ্চাদের তাকদীর আল্লাহ কত বড় করেছে। দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বরের কোলে বসে, আখিরি জামানার পয়গম্বরের নূরওয়ালা হাতেতে আল্লাহর জান্নাতের টাটকা তাজা ফলটা দুনিয়ার জমিনে খাচ্ছে। জোরে হবে না? হে বন্ধুরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। কিন্তু হুজুর বলবো কি, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই হাসান ইমাম হুসাইন আপনার দুইজন নাতির তাকদীর আল্লাহ কি লিখে রেখেছেন, এটা আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ জানিয়েছেন। আপনাকে বলে দিই হুজুর শুনে রাখুন, জেনে রাখুন, আপনি না সাবারি করবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন না, না সাবারি করবেন না। আপনার বড় নাতিকে আপনারই জায়েজ উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে আপনার বড় নাতিকে বিষ পান করিয়ে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবে, আর সারা শরীরটা লাল লাল হয়ে যাবে, রক্তাক্ত হবে, সারা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে। তিনি বিষ পান করার পরে আর সারা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ জানিয়েছেন আপনি নাসাবারি করবেন না, ধৈর্য হারাবেন না, নাসাবারি করবেন না। কাল কিয়ামতের দিনে
হাসরের ময়দানে যখন আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করার দরকার হবে, যখন কোটি কোটি গুনাহগার উম্মতি যারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, জাহান্নামের ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামের অধিবাসী যখন তারা হয়ে যাবে, সেই দিনে কাল কিয়ামতের দিনে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখিয়ে আপনি নাজাত করাতে পারবেন। আল্লাহর নবীর নাতিরা আমাদের জন্য তারা শহীদ হয়েছে, আমাদের জন্য জীবন দিয়েছে। দাদা হুজুর কেবলা দোয়া চেয়েছে, কবুল হয়েছে, কথা ঠিক না? দাদা হুজুর কেবলা দোয়া চেয়েছে, কবুল হয়ে গেছে। পাঁচ হুজুর কেবলা দোয়া চেয়েছে, কবুল হয়ে গেছে। বসিরার আল্লামা হুজুর দোয়া চেয়েছে, কবুল হয়ে গেছে। পিন্নগরী হুজুর পীর কেবলা দোয়া চেয়েছে, কবুল হয়ে গেছে। বড় পীর সাহেব দোয়া চেয়েছে, কবুল হয়েছে। খাজা গরিব নওয়াজ দোয়া চেয়েছে, কবুল হয়েছে। বোয়ালি কালান্দা সানাউল্লাহ পানিপত্তি আহমদ শাহ সুলতান শাহ হুজুররা দোয়া চেয়েছে, কবুল হয়েছে। আর রাসূলের কলিজার টুকরা নাতিরা দোয়া চাইলে কি কবুল হতো না? হতো না? হতো। আল্লাহর নবী যদি বলতেন, আল্লাহ আমার নাতিদের এইভাবে মওত তুমি দিও না, এটা আমি বরদাস্ত করব না, আল্লাহ কি পরিবর্তন করে দিত না? তাকদীর পরিবর্তন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কি দিন বাবা, জেনে রেখে যান। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। ভাইরা আমার, জওয়ান যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। এমন সময় দেখতে পাওয়া যায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়া আখিরি জামানার পয়গম্বর, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, আপনার ছোট নাতির তাকদীরে কি লেখা আছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ছোট নাতি, আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা, আপনারই জালেম উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে, কারবালা ময়দানে ফোড়া নদীর পানি আটকে দিয়ে, সাপে খাবে, জানে খাবে, দুশমনে খাবে, জালিমে খাবে, কিন্তু নবী খানদানকে তারা পানি পান করতে দেবে না। আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে, কারবালা ময়দানে আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, সারা শরীরটা লালে লাল হবে। আর বিনিময় আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা লোহিত বর্ণের, লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছে। আর বিনিময়ে একটা লোহিত বর্ণের, লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নাসাবারি করবেন না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি ধৈর্য হারা হয়ে যাবেন না, নাসুকুরি করবেন না, নাসাবারি করবেন না, কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিনে, হাসরের ময়দানে, বিচারের দিনে, সেদিন আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের জন্য আপনার নাতিদের দেখিয়ে আমার আল্লাহর দরবারে সুপারিশ করে সাফাতি করতে পারবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের জন্য শহীদ হয়েছে। তারা কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। আজকে সেই ইমাম হাসান ইমাম হুসাইনদের নাম করে, ভাই আমার, দোস্ত আমার, এই মুহররম মাসে একদল মানুষ ভাই আমার ঢোল বাজায়, কথা ঠিক না ভুল? আচ্ছা, কেউ মারা গেলে ঢোল বাজানো চলবে? তোমার বাপ মরে গেছে, তুমি কোনদিন ঢোল বাজাবে? হ্যাঁ, তাহলে ইমাম হুসাইন হুজুর ইন্তেকাল করেছে, তুমি ঢোল কেন বাজাচ্ছ? লাঠি খেলছে, কি মজা, কি মজা! একদল লাফাচ্ছে, একদল লাঠি খেলছে, ঠাকাস ঠাকুস ঠাকাস ঠাকুস। কি রে ভাই, ইন্টারনেটে দেখছে?
চোখে এলো কেউ পাঠাচ্ছে, হুজুর দেখুন এমন লাঠি খেলা চলছে, ভালো করে প্যান্ট শার্ট পরেছে, কপালে ফেটকি ফেটকি বেঁধেছে, বুঝতে পারছেন, চারিদিকে গোল করে সব লোক দাঁড়িয়ে আছে, চারজন মিলে গিয়া করে ভাই না সব ভালো একটু শোক আছে তোমাদের মনে হচ্ছে? লোক হই হই করছে, নাচছে, আনন্দ করছে, ফুর্তি করছে, ঢোল বাজাচ্ছে, হ্যাঁ ডিজে বাজাচ্ছে, এতে শোক হচ্ছে? শোক? হ্যাঁ, আর যদি মুখে চাপড়াও, বুকে চাপড়াও, এটাই কি শোক করার পদ্ধতি? কে শিখিয়েছে তোমাদের? কে বলেছে? গায়ে রক্তাক্ত করে কেটে, ছুরি মেরে, মাথায় ছুরি দিয়ে কেটে, ছোট ছোট বাচ্চাদের মাথায় ছুরি মেরে কাটে এক শ্রেণীর লোক আছে, এটা শোক করার পদ্ধতি? কে তোমাদের বোঝাবো? এটা না, মাতম হয়েছে, মাতম করেছে। আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছে তখন বাড়ির ভিতরে মেয়েরা চিৎকার করে কান্নাকাটি করেছে, নাকি মুখে হাতে নাকি মেরেছে, মুখে হাতে মেরেছে, বুকে মেরেছে, এইভাবে তারা নাকি কেঁদেছে। কোথায় পেলে ভাই? সিয়াসিত্তার হাদিসের মধ্যে এসেছে না অন্য হাদিসের মধ্যে এসেছে? সিয়াসিত্তার হাদিস যখন বলা হয় তার মানে সেটা হলো মুতেবার, এর মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, সমস্ত মুহাদ্দিসিনরা একমত। আর অন্য হাদিস যখন বলবে, যদি দেখো এক আলেম সমর্থন করছে আর এক আলেম সমর্থন করছেন না, তার মানে ওখান থেকে ভালো করে তথ্য তালাশ নিতে হবে যে এর মধ্যে কোনো মাউযু আছে কিনা, সানাদের গোলমাল আছে কিনা, কোনো রাবীর ক্ষেত্রে কোনো ভাই আমার কোনো সন্দেহ আছে কিনা, ভাবতে হবে। মাশাআল্লাহ, হুজুরকে মেসেজ শুনলেন নাকি? একবার তাকবীর তো নারে তাকবীর, আপনারা পুরো উঠে করবেন, এই বলছিলা পুরো উঠে করবেন, যারা কোনা আছেন আমরা যাবেন, টাকা করবে, হুজুর যখন আসবে তখন উঠে পড়বেন, একবার তাকবীর নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, আমাদের হুজুর পীর কেবলা, হুজুর পীর কেবলা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাশাআল্লাহ, হুজুর কেবলা ঠিক টাইমে আসবেন ইনশাআল্লাহ। আলোচনা আমি তখনই শেষ করে দেব, হুজুর কেবলা আসা পর্যন্ত খুব লম্বা চওড়া নয়, সংক্ষেপে একটুখানি বলছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, লক্ষ্য করুন, সেই মুহররম মাসকে নিয়ে, সেই আশুরার দিনকে নিয়ে এক শ্রেণীর মানুষ কিভাবে শোক জ্ঞাপন করে দেখলে অবাক হয়ে যাবে। অথচ সহিহ হাদিসের মধ্যে এসেছে, ডাইরেক্ট বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আমি ওই মানুষদের মধ্যে থেকে নয়, আমি আমার ওরা উম্মত নয়, আমি তাদের মধ্যে থেকে নয় যারা কেউ মারা গেলে মুখে মারে, বুকে মারে, মুখে চর মারে, কাপড় ছিঁড়ে ফেলে, এদের মধ্যে থেকে আমি নয়। হুজুর কেবলা বাড়িতে যাচ্ছেন, একটু পরে আসবেন, মাশাআল্লাহ, যে যেখানে আছেন পাক মাহফিলে এসে বসে যান বাবা মা। হুজুর পীর কেবলা কিছু সময়ের মধ্যে আসবেন, বাড়িতে যাচ্ছেন, তো এরই উনি এসে উঠবেন। তো আমি আপনাদের মধ্যে বিদায় নেব। আমি খুব আজকে আমার জন্য দোয়া রাখবেন, আমার আব্বাজান খুব অসুস্থ আছেন, বুঝতে পারছেন, খালি আমি জালসা মিস করি না। আর আমি কলকাতা পার হওয়ার পরে খবর পেয়েছি যে আব্বাজান শরীর খুব বাড়াবাড়ি আছে, নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, বুঝতে পারছেন। আমি সোজা এখান থেকে নার্সিংহোম যাব। তো যাই হোক, আপনার দোয়া রাখবেন। মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি, শাইখুল হাদিস ফুরফুরা শরীফ সহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা, মস্ত বড় আলেম, দীর্ঘদিন ধরে দার্সে হাদিস দিয়েছেন, হাদিসের দার্স দিয়েছেন। অনেক বড় বড় যারা আলেম তারা সব আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুরের ছাত্র, বুঝতে পারছেন। দীর্ঘদিন ধরে বহু মাদ্রাসা মসজিদ নিজে হাতে প্রতিষ্ঠা করেছেন, বহু জালসা জুলুসে নিজে হাতে তৈরি করেছেন, বহু মানুষকে হেদায়েতের আলো দিয়েছেন, বহু বেনামাজিকে নামাজি বানিয়েছেন, বহু বায়ামার বেদাড়িওয়ালাকে দাড়িওয়ালা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো কিছুদিন হায়াত দারাজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনার
দোয়া রাখবেন। আব্বাজান ওয়ালেদ সাহেব হুজুর তিনি খুব অসুস্থ আছে, আমি এখান থেকে সোজা চলে যাব। আমি ভাইদের বলেছিলাম যে আমি হয়তো ভেবেছিলাম একবার যে আমি আর বাসায় যাবো না, কিন্তু না এলে ভাইয়ের একটু অসুবিধায় পড়ে যাবে। আমি কলকাতা পার করে চলে এসেছি, তাই আমি একটু হাজির দেওয়ার জন্য এলাম। কিছু সময়ের জন্য আপনাদেরকে মধ্যে আছি, বিদায় নেব। ভাইরা আমার, খুবই সংক্ষেপ, এই মুহররম মাস আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে। শোহাদায়ে কারবালা হুজুররা আমাদের জন্য তারা শহীদ হয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে বিষ পান করানো হয়েছিল, আপনারা জানেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বড় হলেন। এদিকে অনেক ঘটনা ঘটে গেছে, আমি কোনো কথাই যাচ্ছি না। দয়ার নবী ইন্তেকাল করেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ছোট নাতি তাকে আপনার জালেম উম্মতেরা, নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে কারবালা ময়দানে শহীদ করে দেবেন। হে তরুণ যুবকেরা, নবী আমার ঝরঝর করে কেঁদেছিলেন। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ভেঙে পড়বেন না, নাসাবারি করবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন না। কাল কিয়ামতের দিনে আপনার নাতিদের দেখিয়ে কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবেন। হে তরুণ যুবকেরা, আম্মা জান ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবরটা পেয়েছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আমার সন্তানদের কথা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কি বলে গেছে? আমার সন্তানরা কি এমন অন্যায় করবে যে আপনার এই জালেম উম্মতেরা নিষ্ঠুরভাবে তাদের শহীদ করবে? আমি ফাতেমা তোমার, হে পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে? আমি ফাতেমা তোমার, হে পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে? করবে কি ভুল, ক্ষমা নাই যার, হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ধৈর্য হারা হয়ে যাবে না, নাসাবারি করবে না, কারণ তোমার বাচ্চাদের আমি দেখিয়ে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেদিন আমার উম্মতিরা গ্রেফতার হয়ে যাবে গুনার কারণে, সেদিন আমি তোমাদের বাচ্চাদের দেখিয়ে, আমার নাতিদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারব। ও বেটি ফাতেমা, ধৈর্য হারা হয়ে যাবে না, নাসাবারি করবে না। আম্মা জান ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিটা মুছে নিয়ে বললেন, আব্বা জান, নাসাবারি করব না, ধৈর্য ধারণ করলাম। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় সবরকারীর সঙ্গে আল্লাহ থাকেন, আমি সবর করে নিলাম। আচ্ছা আব্বা জান, একটা কথা জানতে চাই, সেই দিন যখন আমার সন্তানদের উপর কঠিন মুসিবত চলবে, সেই দিন কি আপনি তাদের নানা জানা দুনিয়ার জমিনে হায়াতে থাকবেন? আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, ও বেটি ফাতেমা, সেই দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের নানা জানা দুনিয়ার জমিনে থাকব না। আল্লাহর নবীকে আম্মা জান ফাতেমা আরো বলেছিলেন, ও আমার আব্বা জান, আচ্ছা বলুন তো দেখি, যেদিন আমার বাচ্চাদের উপর এমন মুসিবত চলবে, সেই দিন কি আপনার জামাতা সাইয়েদুনা আসাদুল্লাহ গালিব হযরত আলী মুর্তজা কারামাল্লাহু আনহু কি সেদিন হায়াতে থাকবেন? না 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 বেটি ফাতেমা, সেই দিন আমার জামাতাও দুনিয়ার জমিনে থাকবে না। তাহলে আব্বা জান, সেদিন আমি জনম দুঃখী
কলিজার টুকরা সন্তানদের উপর যেদিন এত বড় মুসিবত চলবে সেই দিন আমি ফাতেমা দিন দুনিয়ার জমিনে থাকব। আল্লাহর নবী চোখ ভরা বেদনা, চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা নিয়ে বললেন, ও বেটি ফাতেমা শুনে রেখে দাও, সেই দিন তুমিও দুনিয়ার জমিনে থাকবে না। আম্মা জান ফাতেমা টুকরে কেঁদে উঠে বলেন, আব্বা জান, তাহলে আমার সন্তানদের জন্য কে একটু চোখের পানি ফেলবেন, কে একটু শোক জ্ঞাপন করবেন, কে একটু তাদের জন্য আল্লাহর দরবারে কাঁদবেন, কে একটু তাদের জন্য মোনাজাত করবেন, কে একটু শোক জ্ঞাপন করবেন, কে একটু তাদের জন্য হাজারি করবেন। আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা চিন্তা করো না, আর কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ কোটি কোটি উম্মতি থাকবে যারা আশিকে রাসূল হবে, যারা আশিকে রাসূল হবে। আমি আমার উম্মতিরা যারা আশিক হবে, তোমার বাচ্চাদের ভালোবাসবে, কোটি কোটি উম্মতিরা কাল কিয়ামত পর্যন্ত তোমার বাচ্চাদের জন্য চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেবে। জোরে হবে না? ইমাম হোসেনকে ভালোবাসেন, একটু কেঁদেছেন, তাদের জন্য একটু আল্লাহর দরবারে মোনাজাত করে চোখে যে পানি ঝরেছে, না রক্ত বের করছে, ডিজে করছে, ঢোল বাজাচ্ছে, নাচছে? ছি ছি ছি। হে তরুণ যুবকেরা, অনেক ঘটনা মাঝখানে ঘটে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ইন্তেকালের পরে 2 বছর কিছুদিন খেলাফতি করেছেন। হযরত ওমর ফারুক তারপরে 10 বছর খেলাফতি করেছেন। হযরত ওসমান জিন্নুরাইন তারপরে 12 বছর খেলাফতি করেছেন। হযরত শেখুল আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু কিছু কম বেশি 5 বছর কয়েক মাস খেলাফতি করেছেন। এদিকে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক ফোরাত নদীর পানি গড়িয়ে গেছে, অনেক দিন চলে গেছে, সময় চলে গেছে। হযরত শেখুল আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু পরিচালিত করা বড় সাহেব যারা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হয়েছে, ভাই আমার বিবাহ সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। বারবার বিবাহ সংক্রান্ত সমস্যা নিয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে অনেকবার বিস্মান করানো হয়েছে। বিয়ে শাদী একটা ভাইটাল জিনিস, কথা ঠিক না বল? ইসলাম বলছে বিবাহকে সহজ করো, বিবাহকে সহজ করো, সহজে যাতে মানুষ বিবাহ করতে পারে, বিবাহকে জটিল করে ফেলো না। কদিন ধরে ইন্টারনেটে দেখছিলেন না, একটা বিবাহ ভোগ পাক খাচ্ছিল অনন্ত আম্বানি, দেখেছেন না? হ্যাঁ, রাধিকা মার্চেন্ট, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট। অনন্ত কার ছেলে জানেন? মুকেশ আম্বানির ছেলে। 115 বিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি। মুম্বাইতে বাড়িটা আছে 6খানা ফুটবল গ্রাউন্ড নিয়ে। ফুটবল গ্রাউন্ড দেখেছেন তো কত বড় হয়? এরকম 6খানা ফুটবল গ্রাউন্ড নিয়ে 27 তলা বাড়ি। ওই বাড়ি থেকে ঝুলন্ত বাগান, বাগান ঝুলছে, শূন্য ভেসে আছে বাগান, শূন্য ভেসে আছে ঝর্ণা। বাড়ির উপরে 3খানা হেলিকপ্টার একসঙ্গে নামতে পারে, 3টে হেলিপ্যাড, 27 তলা বিল্ডিং। আর কি বলবো, কোটি 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 টাকার মালিক। বিবাহ করানো সন্তানের যার খরচ হলো 7,000 কোটি টাকা। অনন্তের বাপের আছে, খরচ করেছে, আমার বাপের নাই, করেনি। কথা ঠিক আছে, মিটে গেল, কথা মিটে গেল। সে তো আর আমার ইসলামের বিধান মেনে চলে না, তার ব্যাপারটা আলাদা, করতেই পারে, আমার কোনো আপত্তি নাই, তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। শুধু জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, কারণ সমাজে অনেক ইফেক্ট করেছে এই যে বিয়েটা। যেখানে অনন্ত আম্বানির বাড়ি, মুকেশ আম্বানির বাড়ি, নিতা আম্বানির বাড়ি, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ধারাবি বলে একটা বস্তি আছে, যে বস্তিতে 10 লাখ মানুষ বাস করে। প্রত্যেকেই দরিদ্র সীমার নিচে, গরিব মানুষ, অনাহারে অর্ধাহারে সামান্য খাবার দাবার খেয়ে, ঠেলা বয়ে, মাল বয়ে, মুটেগিরি করে তারা জীবন যাপন করে। একদিকে এত বিশাল বিবাহ, পৃথিবীর কোন সেলিব্রিটি আসেনি সেখানে?
প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই মন্ত্রী থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান, ভাই আপনার কি বলে জন সিনা, মাইক টাইসন, টনি ব্লেয়ার, পৃথিবীর কে আসেনি সেখানে? তিনখানা প্লেনে করে শুধু নিয়ে যাওয়া নিয়ে আসা করেছে সেলিব্রিটিদের। ঘন্টায় 7,000 টাকা খরচা, প্লেনে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে ঘন্টায় 7,000 টাকা খরচা, এক ঘন্টা। আর সেখানে দরিদ্র মানুষেরা বসবাস করে। দেখেছেন আপনারা? শুনেছেন ইন্টারনেটে খবর? ভাইরা আমার, একদিকে এত বিশাল ব্যাপার, আরেকদিকে দরিদ্র মানুষদের বাস, তাদের ভাবনা, তাদের চিন্তা, তাদের চেতনায়, তাদের আবেগে কি অনুভূতি তৈরি হতে পারে। ইসলাম বলছে যে বিবাহকে ছোট করো, তোমার আছে মানে তুমি দেখাতে পারো না। আমি তাদের কথা বলছি না, তাদের ব্যাপারটা আলাদা, তারা তো আমার ইসলাম মানে না, তাদের ব্যাপারটা আলাদা, তারা তার জায়গায় যা করেছেন তারা ভালো বুঝেছেন, করেছেন। আমি একটা উদাহরণ হিসাবে আমি আমার ভাইদের বলছি যে বিবাহকে ছোট করো, সহজ করো, সরল করো। আল্লাহর কোরআন বলছে যখন তোমার সন্তান উপযুক্ত হবে তার বিবাহ দাও। সে তার যৌবন বয়স হয়ে অন্যায় ভাবে না কাটায়, অশ্লীল ভাবে না কাটায়, ইনকাম বেশি করতে পারেনি, বিশাল খরচ করতে পারবে না, দরকার নাই, অল্প খরচে বিবাহ সম্পন্ন করো। আমার আল্লাহর রহমত হবে ওই বিবাহতে। অল্প দিনের মধ্যে ওই আপনার বিয়ের উপর বরকত হবে, ওই পরিবারের উপর রহমত হবে, তাদের রুজি রুটিতে আল্লাহ বলছেন বরকত দান করে দেবে। হযরত শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহুকে রাসূলের কলিজার টুকরা জান্নাতের নারীদের তিনি সরদারিনী হবেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেরে খোদা আলীর হাতে যখন তুলে দিয়েছিলেন দয়ার নবী, তখন শেরে খোদা আলীর হাতে পয়সা, টাকা পয়সা, সম্পদ বলে কিছু ছিল না। একটা বর্ম ছিল, বর্ম যুদ্ধের পোশাক। যুদ্ধের পোশাক ছাড়া কিছু নাই। শেরে খোদা আলীর একটা তলোয়ার ছিল, জুলফিকার দয়ার নবী দিয়েছিলেন, এছাড়া আর কিছু নাই। আল্লাহর নবী বললেন, হে আলী, তোমার বর্মটাকে বিক্রি করে দাও, দিয়ে সেই টাকা নিয়ে তুমি বিবাহের ব্যবস্থা করো, তাতে আমি তোমার উপর রাজি।